जय राधेश्याम हरे कृष्ण जय निताय जय गो। जय राधे जय निताय जय गो। जय राधेश्याम हरे कृष्ण हरे कृष्ण जय राधे। সমাগত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ ও আমার সকল ভক্তিমতী মায়ের এই চরণে রইল আমার শত সহস্র কোটি ধন্যবাদ। আস্বাদন করবো আমাদের সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা, রাধা গোবিন্দের শ্রী মধুর 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 শ্রী লীলা। ভগবানের যত যত লীলা করেছেন সমস্ত লীলা বা সমস্ত রসের নির্যাস পদার্থ হলো রাস। অত্যন্ত কঠিন বিষয়, তাই সমস্ত ভক্তচরণে নিবেদন। অনেক রাত হয়েছে, আপনারা অধীর আগ্রহ নিয়ে এবং অনেক দূর দূরান্ত থেকে এসেছেন সে খবরও আমি পেয়েছি। তো আমি সবার কাছে নিবেদন জানাই, সবাই চেষ্টা করবেন, কারণ রাসলীলা সবার ভাগ্যে হয় না, ধৈর্য ধরে আস্বাদন করতে হয়। আমরা রাসের মধ্যে অনেক অনেক শিক্ষামূলক কথাও জানতে পারবো, যে ভগবান কেন রাস করেছেন, কি জন্য করেছেন সেটা জানবো। সেই সঙ্গে আমরা আনন্দ করবো এবং শেষে আমাদের মৃত্যুও হবে, তাই না? কি সবাই নাচবেন তো? বাহ বাহ বাহ, খুব ভালো কথা। তা আসুন আমরা লীলায় প্রবেশ করি। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করুন। জয় রাধে। অমৃত কথা লীলা কথা আমার মতো একজন অধমা পামর মূর্খ, সে কিছুই জানে না মা। তথাপিও আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ ভালোবাসা থাকলে অবশ্যই আমি, শাস্ত্র বললেন আমার হতে আমার নাম বড়, ভগবান বললেন যে আমার থেকে আমার নাম বড়, নামের থেকে ভক্ত বড়। সেই ভক্ত আপনারা, তাই আপনাদের কাছে আমার নিবেদন, নিজ নিজ চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, তবেই হয়তো দুটো হরিকথা কৃষ্ণ কথা আমি বলতে পারবো। যারা রাধেশ্যাম সন্তান জ্ঞানী ভুল ত্রুটি মার্জনা করবেন। আস্বাদন করবো আমরা ভগবানের সেই সৃষ্টি মধুর রাসলীলা। বৃন্দাবন লীলা
যমুনা দর্শন করে ভাবের আবেশে তিনি বলে উঠলেন যে দেখো এই হলো সেই যমুনা। যখনই এই গঙ্গাকে দেখে বললেন যমুনা, ভক্তরা সবাই গৌরহরির দিকে তাকিয়ে আছেন আর মনে মনে চিন্তা করছেন হায় হায় গৌরহরি বলেটা কি, গঙ্গাকে বলছে যমুনা, না জানি আজ তার কোন ভাবের উদয় হয়েছে। মুখের দিকে তাকিয়ে আছে মা, আর গৌরহরি বলছে যে দেখো এই হলো সেই যমুনা। কোন যমুনা গো? গৌরামা। আজ বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল, তাই ছুটে গদাধরের কণ্ঠটা জড়ায়ে ধরে আজ অঙ্গুলি হেলন করে বলেছিল দেখো দেখো এই হলো সেই যমুনা। কোন যমুনা? যার তীরে নীরে আমি বিহার করিতাম, যার তীরে নীরে কত খেলা খেলেছি, লীলা প্রকাশ করেছি। শ্রীরামে সুরামে দাম বসুরামকে সঙ্গে লয়ে, রাধা রানীকে সঙ্গে লয়ে কত খেলা খেলেছি, লীলা প্রকাশ করেছি। এই হলো সেই যমুনা। বাবা আজ সুরধ্বনিকে দেখে তিনি বললেন এটা হলো সেই যমুনা। বলবে না কেন? শাস্ত্রে বললেন ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে, আমরা তাকে ভুলে যেতেই পারি, কিন্তু সে কি ভোলে? তিনি বলছেন এটা হলো যমুনা, যে দেখো ভালো করে। আর ফুলের বনকে দেখে বলছে কি? বলছে দেখো দেখো আহা ফুলবন দেখে বৃন্দা আমার ভোলা, ভাগিনী
তো গুনে গুনে বলা যাবে। বেশ, আচ্ছা এবার একটু হাত তুলে দেখান তো কক্সবাজার কে কে গেছেন? বাহ বাবা, খুব ভালো খুব ভালো। সেটা জায়গা, ঘোরার জায়গা, মৃদু মৃদু বাতাস, মনোরম পরিবেশ, অসুবিধা নেই। কিন্তু মাগো, শ্রীধাম নদীয়ার চাঁদ আমার গৌর সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। আজ তিনি শ্রীধাম নবদ্বীপের মাঝে সুরধনী গঙ্গাকে দেখে বলছে এটা যমুনা, ফুলের বাগানকে দেখে বললেন এটা বৃন্দাবন। আর তিনি সমস্ত ভক্তদেরকে দেখে বললেন এরা আমার গোপী। কেন? আজ ব্রজ ভাব প্রকাশ করছে, কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে। আচ্ছা, গোবিন্দ যেখানে রাস করেছিলেন সেখানে কি কি ছিল? বৃন্দাবন ছিল, যমুনা ছিল, গোপী ছিল, আর কি ছিল? বাঁশি ছিল, যে বাঁশি বাজিয়ে সকল গোপীকে ঘর থেকে তিনি বনে এনেছিলেন, তাই না? বাঁশি বাজিয়ে এনেছিলেন। তো তাহলে শাস্ত্রে বলেন ব্রজের কৃষ্ণ নদিয়ায় গৌর হয়েছে। তাই যদি হবে তাহলে গোবিন্দের হাতে বাঁশি ছিল, গোবিন্দ রাসলীলা করেছিলেন বাঁশি বাজিয়ে, আর এখানে আমার গৌর হরি সেই লীলাই করছেন, কিন্তু তার হাতে কি বাঁশি আছে? তাহলে তিনি কি করে করবেন? সবাইকে ডাকবেন কিভাবে? হ্যাঁ, কিভাবে ডাকবেন? শাস্ত্রে বললেন বৃন্দাবনে ভগবানের হাতের যে বাঁশি, এর তিনটি নাম বাবা, বেণু, বংশী, মুরলী। তা বেণু কখন বাজে? যখন গোবিন্দ গোঠে যান ধেনুবৎসকে নিয়ে। আর বংশী কখন বাজে? যখন রাধারানীকে বাঁশির সুরে ডাকে জয়নিতাই। আর মুরলী কখন বেজেছিল? একমাত্র রাসে। ভগবানের হাতের যে মুরলী, সেটা করিতে হলো খুরলি, অর্থাৎ শ্রী খোল। আর ভগবানের চরণের নূপুর, সেটা হলো করতাল। তাই আমার গৌরহরি কি করছে? খোল করতাল সঙ্গে করে নিয়ে সুরধরি গঙ্গার তীরে বসে সেই লীলা প্রকাশ করছে। ভাবুন মা, আজ আমার জয়নিতাই দেখে দিন তো মা ঘুমাচ্ছে, পড়ে যাবে তো। ও মা, আমার দিকে তাকান, আমার দিকে। ঘুম আসছে? ঘুম আসছে তাই না? বেশ, ঘুমালে হবে না, চাদর মুড়ি দিয়ে একটু ঘুমই পায়, আর অনেকক্ষণ
বসে আছেন, ঘুম পাওয়াটাই স্বাভাবিক, তাই না? তা ঘুমালে তো হবে না, একটু হাত তুলুন তো দেখি, হাত তুলুন, হাত তুলুন। যখনই হরিনামে জয়ধ্বনি হবে তখনই সবাই মিলে হাত তুলবেন। মায়েরা হাত তুলে উলুধ্বনি দেবেন, বাবারা সবাই জয়ধ্বনি দেবেন, দুটি বাহু তুলে। কেমন দেখে হাত তুলুন, তুলুন, তুলুন। হাত তো নামাবেন না, তুলুন। তুলেছি, কি হলো, সামনে কি হলো, তুলুন। এইটুকু তুলে হবে না, পুরোটা তুলুন। এবার জোরে জোরে হাতে তালি দিয়ে আমার সঙ্গে গান, সবাই গাইবেন। চলো চলো নয়নে হাসি মাখা বদনে। কেমন করে ডাকতে বলছি ভগবানকে? ছলো ছলো নয়নে, নয়নে থাকবে জল আর বদনে থাকবে হাসি। আনন্দ কাননে সবাই ভ্রময়ানি বা। যারা ঘুমাচ্ছেন তারা আগে হাত তুলবেন, সবাই তুলুন, এক এক করে বলবো না, সবাই একসাথে তুলুন। আমার সামনে বসে আছেন, হাত তুলুন। হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল মনে আমার, হরি বল হরি বল হরি বল পেয়েছি বাবা। আমরা অনেক সাধনার দেহ, আমাদের এই দেহটা অনেক সাধনা। একদিন দুই দিন আমরা সাধনা করিনি মা, 84 লক্ষ বার এই পৃথিবীতে একবার জন্ম নিয়েছি, একবার মৃত্যুবরণ করেছি, তারপর এত সুন্দর দেহটা পেয়েছি। অল্প ভাগ্যের কথা নয়, কিন্তু এই দেহটা পেয়ে আমরা যদি সঠিক কাজে আমরা এই দেহটাকে যদি লাগাতে না পারি, তাহলে আমাদের এই জনম অর্থাৎ আসা যাওয়ার শাস্ত্রে বলিনি জলে যে নবলাক্ষণে স্থাবরা বিংশতি বিনিয়া রুদ্র
সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম, 300 লক্ষানি পশু মানুষটা 24 লক্ষানি মানবা। শুনুন একটু মন দিয়ে বাবা, কতগুলি আমরা জন্ম পেয়েছি মা, তারপর এই সুন্দর দেহটা পেয়েছি। শুধু ঘুমিয়ে ঘুমিয়ে কাটালে হবে? জীবনের অর্ধেক সময় আমরা ঘুমিয়েই কাটাই, তার মধ্যে তো বিধান জ্বালা আছে সংসারে। কতটুকু সময় আমরা ভগবানের সঙ্গে দিতে পারি? পারি না। পারি কি? দিনের মধ্যে 8 ঘন্টা ভগবানের সেবার জন্য সময় দিতে পারি না আমরা। শুধু সংসারের এই সংসারে ছেলে মেয়ে তারা কিসে ভালো থাকবে, আমরা কিসে ভালো থাকবো, এই চিন্তায় আমরা ব্যতিগ্রস্ত। বললেন কি জলজান অবলক্ষণে, অর্থাৎ জলের প্রাণী হলাম 9 লক্ষ বার। জলের মধ্যে যত যত প্রাণী আমরা দেখতে পাই মা, সেই প্রাণী হলাম 9 লক্ষ বার। সেই 9 লক্ষ জন্মের মধ্যে শেষ জন্ম কোনটি? শঙ্খ জন্ম। শঙ্খ জন্ম হবার পর যেদিন শঙ্খ জন্মে পেলাম, যেদিন ভগবানের সেবায় শঙ্খ বেজে উঠিল, সেদিন থেকে আমরা জলজ প্রাণী হতে মুক্তি পেলাম। স্থাবরা বিংশতি, স্থাবরা স্থাবর বৃক্ষকুলে জন্ম পেলাম 20 লক্ষ বার। তাহলে 9 20 কত হয়? যোগ করুন। এই বৃক্ষকুলে জন্ম পেলাম, আম গাছ হলাম, কাঁঠাল হলাম, জাম হলাম, কতগুলি জন্ম পেলাম। অবশেষে জন্ম পেলাম তুলসী বৃক্ষ হয়ে। যেদিন তুলসী পত্র ভগবানের নিবেদন হলো, যেদিন তুলসী পত্র গোবিন্দায় নম বলে নিবেদন করলো, সেদিন থেকে আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। তাতেও হলো না মা, পাঠিয়ে দিল কোথায়? বললেন কৃমিকীট কুলে জন্ম পেলাম 11 লক্ষ বার। কৃমিকীট কুলে জন্ম পেলাম, তার মধ্যে শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলার মধ্যে থাকে। সেই কৃমিকীট থেকে আমাদের পাঠিয়ে দিলেন পক্ষী কুলে। পক্ষী নাম 10 লক্ষ কম, বনের পাখি হলাম 10 লক্ষ বার। কত রকমের পাখি জন্ম পেলাম। অবশেষে জন্ম হলো ময়ূর জন্ম। যেদিন আমরা ময়ূর হয়ে জন্ম নিলাম, যেদিন ময়ূরের পুচ্ছ দিয়ে ভগবানের মস্তকে চূড়া তৈরি হলো, যেদিন আমার গোবিন্দের মস্তকে ওই ময়ূর পুচ্ছ উঠল, সেদিন হতে আমরা মুক্তি পেলাম। তাতেও শান্তি হলো না, পাঠিয়ে দিল পশুকুলে 30 লক্ষ পশু জন্ম। কখনো বাঘ হলাম, হাতি হলাম, সাপ হলাম, বেজি হলাম, ঘোড়া হলাম, কুকুর হলাম। অবশেষে জন্ম পেলাম গাভী কুলে। হৃদয় গৌর হরি বল। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর সরি নবনী তৈরি করলো, যেদিন আমার গোবিন্দ সেবায় দিল, যেদিন আমার ভগবান সেই ক্ষীর সরে সেবা করিল, সেদিন হতে পশুকুল থেকে মুক্তি পেলাম। আর ভগবানকে বলিলাম ওগো দয়াময়, কত কুলে তুমি আমাদের জন্ম দিয়েছো, তোমার কাছে আমাদের যদি তুমি আমাদের মানব কুলে জন্ম দাও, যদি আমরা মনুষ্য জন্মে পাই, কি করব? ভবে গিয়ে তোমার সেবা দেব, ভবে গিয়ে তোমার নাম করব, ভবে গিয়ে তোমায় ভালোবাসবো। সবাই কথা দিয়েছিলাম যে পশুকুলে জন্ম দিও না, যদি তুমি জন্ম দিতে চাও তাহলে মানব কুলে জন্ম দাও, যেগুলি জন্ম পেলে তোমায় সেবা দেওয়া যায়, তোমাকে ভালোবাসা যায়। আমাদের এই অবস্থা দেখে ভগবানের কাছে কেঁদেছিলাম বলেই আজ করুণাময় কৃপাময়
কুলে পাঠিয়ে দিলেন 4 লক্ষ মানব জনম বাবা।